আর আমরা গ্রাম অঞ্চলে সাধারণত দেখি যে পূজা, যাযাবর, ওই যে যেগুলোকে আমরা মিশরি বলি, অ্যাজ এ মিশরি, এরা তো দেখা যাচ্ছে কি দাঁত ব্যথা হলে ওদেরকে ডাকে, ওরা জাস্ট দাঁতের মধ্যে কী সব মন্ত্র পড়ে, দেন তারা কতগুলো ফোঁকা বের করে। এটা সম্পর্কে আপনার অভিমত কি? আচ্ছা, আসলে এটা এখনো প্রচলিত। আমি হ্যাঁ, এখনো হ্যাঁ, হাসপাতালে বা চেম্বারে অনেক রুগী পাই, বিশেষ করে হাসপাতালে প্রায়ই পাই যে হ্যাঁ। ওরা এটা বলে আমাকে যে আমি ফোক ফেলাই, হুম, ওটা এনে যে ফোক ফেলাই তো হুম, ব্যথা না হুম, যাবে, হুম। মানে এই যে পোকা বের করা, যে এখানে এটা আসলে একটা বাউতাবাজি, যে ওরাই জাদু বাতাবাজি, বা রাইট। এখানে এত বড় পোকা থাকার সুযোগ নাই। এখানে যে ব্যাকটেরিয়া থাকবে, ঠিক আছে, ব্যাকটেরিয়া তো আর এত বড় খালি চোখে দেখা যাবে না। হওয়ার সুযোগ নাই, ঠিক হুম, আছে। এটা কিভাবে কি করে, এটা উত্তর তারাই দিতে পারবে। তবে এটা একটা যেই যে চোখের ভেলকি বা বাহুতাবাজি বলেন বা জাদু বলেন, এই টাইপের কিছু, এটা আসলে বাস্তব অস্তিত্ব নাই। তো আসলে এই পোকা বের করে জীবনে তার ভালো হওয়ার সুযোগ নাই, ঠিক আছে। হয়তো বা সাময়িক কোনো কারণে একটু যদি মানসিক একটা ব্যাপার থাকে এখানে, যে পোকা বের করছে, যে ব্যথা কমে গেল, ব্যাপারটা আসলে মানসিক, দাঁতের না, ঠিক আছে। পোকা দেখেই মনে করছে আমার দাঁতের ব্যথা চলে গেছে, এরকম আচ্ছা, একটা ব্যাপার আচ্ছা। কাজ করে। আসলে এই পোকা বের করে যদি দাঁত ভালো করা যাইতো, হুম। তাহলে এই ডেন্টিস্ট্রিও আবার আবিষ্কার হইতো না, আমাদের আর ডেন্টাল নিয়ে এই স্টাডি করতে বিডিএস হতো না। 6 বছর ধরে হ্যাঁ, পড়ালেখা করা লাগতো না। আসলে এটা মানে কোনো যুক্তিসঙ্গত চিকিৎসা না, আচ্ছা। বা এটা নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য কিছুই না, এক এটা কথায় তাহলে যেটা বলবো। সুপারস্টিশন, কুসংস্কার ধরা হ্যাঁ, যায়। সামাজিক সামাজিক কুসংস্কার। হুম, ছোটবেলায় দেখতাম আমরা গ্রামে যে বিভিন্ন মহিলা ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি বাড়ি উঠানে গিয়ে যে মহিলাদের বা মুরব্বীদের দাঁতে একটা রুই, যে বলেন যে কটন বা তুলা লাগাই দিত। কিছুক্ষণ পরে দেখলাম যে পোকা নড়তেছে ওখানে। আসলে এটা মানে বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য কিছু কোনো চিকিৎসাই না। হুম। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে মহেশখালীর জন্য আপনার মানে মহেশখালীবাসীর জন্য আপনার জ্ঞা হবে মানে অভিমত কি? মানে পরবর্তী পদক্ষেপ আপনি ফ্রি তো চিকিৎসা দেন। একটা ফ্রি ক্যাম্পিং করবেন বলছেন না? না, ফ্রি ফ্রি ক্যাম্পিং বলতে আসলে ফ্রি চেক আপ। ফ্রি চেকআপ না এটা? আমি যে অনেক রুগী থাকে যারা হুম, তাতে কি সমস্যা এটা জানতে চায়, হুম, তো তারা যদি চাইলে আমি আগামী বুধবার একটা হুম, রাখলাম যে চেক আপ, যে আমার এই যে যত মেশিনারি আছে, তার এক্স রে আছে, ডিজিটাল এক্স রে, ক্লিক করবো চলে আসবে ওই এক্স হুম, রেটা, আমি ফ্রিতে বুধবার বিকাল 3টা থেকে হুম। সন্ধ্যা 7টা পর্যন্ত এই 4 ঘন্টা আমি ফ্রি ফ্রিতে আপনি ডেন্টাল চেক আপ করবো। চেকআপই করবেন না? হ্যাঁ, করবো, আচ্ছা, যাদের আচ্ছা। দরকার তারা আসতে পারে। হুম, তো এক্স রে সহ সব ফ্রি, এক্স রে করা, হ্যাঁ, ডায়াগনোসিস করা কী রোগ হইল এটা আইডেন্টিফাই করা, হুম, এক্স রে দরকার হলে যার যত এক্স রে দরকার হয় হুম, সব আমি করে দিব। চিকিৎসা চাইলে পরে নিবে। আর মনে করেন হুম, আমি বিভিন্ন ক্যাম্পে যাই, এরকম আমাদের অনেক ডেন্টাল ক্যাম্প হয় মাঝে মধ্যে, বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন করে, ওখানে আমি আমার এক্স রে সেট আপ সহ নিয়ে যাই, হুম। জরুরি যেন, কারণ দাঁতের বিষয় তো আসলে এক্স রে ছাড়া সেনসিটিভ একটা বিষয়। মানে বোঝা পসিবল না, ভিতরে হুম, যে গর্ত কত বড়, আদৌ গর্ত কোন সাইডে কোন দিকে, হুম, বিশেষ করে দাঁতের ব্যথা, হুম, ব্যথাটা আপনাকে কোন পয়েন্টে ব্যথার, মানে কোন পয়েন্টে ঝামেলার কারণে ব্যথাটা হচ্ছে, ওগুলো আইডেন্টিফাই করতে আপনাকে এক্সরেটা খুব বেশি হেল্প করে। এক্সরে ছাড়া আন্দাজে আসলে কিছু বলা খুবই টাফ, খুবই কঠিন আসলে। তো জন্য আমি এক্সরে সহ নিয়ে যাই সব জায়গায়। তো আমি মাঝে মধ্যে এভাবে চিন্তা করছি মহেশখালীর মানুষের জন্য ফ্রি ডেন্টাল চেক আপ রাখবো, গরিব রোগীরা এসে একটু ওষুধপত্র যা দরকার হয় তা তারা কি কি খাবে, হুম। এখন কি দরকার, কি করা উচিত, এটা সঠিক গাইডলাইন পাবে আমার কাছে আসলে। আমি এই গাইডলাইনের জন্য মাঝে মধ্যেই চিন্তা করলাম যে ফ্রি ডেন্টাল চেক আপ রাখবো আমার চেম্বারে, আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনে আমরা ওই টাইমে ফ্রিতে দেখবো বলে মনস্থির করছি। দেখা যাক রোগীরা কেমন আসে। মহেশখালীতে আপনার চেম্বার কোন দিন করেন যে মানে কোন বার আপনার মহেশখালীতে চেম্বার নিয়মিত রোগী দেখেন? আমরা বলতে আমাদের বাড়িও এখানে। হুম, স্থানীয় বাসিন্দা হ্যাঁ, যেহেতু। আমরা এখন থাকি এখানে, দুজনেই থাকি এখানে। বলতে গেলে প্রতিদিনই আমরা রোগী দেখি, যদি কোনো পারিবারিক অনুষ্ঠান বা কোনো কাজ বা আমার মাঝে মধ্যে ট্রেনিং থাকে, ঢাকা যাওয়া লাগে বা চিরঙের ট্রেনিং থাকে, ওরকম ট্রেনিংয়ের পারপাসে বা কোনো পারিবারিক ইস্যুতে যদি 1-2 দিন বন্ধ দেওয়া লাগে ওরকম দিই। আদারওয়াইজ প্রতিদিন বিকেলে আমি থাকি, আর সকালবেলা সকাল বিকেল 2 টাইমে আমার ওয়াইফ ডাক্তার আফিয়া উনি থাকেন। তো মানুষ যে কোনো সময় এখানে আসলেই হুম, পাবে। সকালবেলা যদি চায় ফ্রিতে, ওই বলতে অলমোস্ট ফ্রি টেস্টিংটা। তো,
হাসপাতালে হাসপাতালে। চেক আপটা করাইতে পারে। তো যাদের ওই ওই বিকেলে সকালে সুযোগ থাকবে না তারা বিকেলে এসে চেম্বারে দেখাইলে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে, আপনাদের আজকের মহেশিয়া টিমকে অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকলো, আপনাদের সফলতা কামনা করছি।